সম্মানিত দর্শক, আমরা এখন একটা আপনাদের সম্মুখে সচেতনতামূলক একটা ভিডিও উপস্থাপন করছি। সেখানে আমাদের সামনে যে যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তার অপ্রত্যাশিতভাবে তার ভুলের কারণে বা তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিছে একটা একটা চক্র, যেটাকে আমরা তার নগদ অ্যাকাউন্ট থেকে তার তার কাছ থেকে কিছু টাকা ভুল বুঝিয়ে তার থেকে টাকাটা তারা নিয়ে গেছে। আমরা তার মুখ থেকে শুনবো এখন তার সাথে কি ঘটেছিল, সেদিন কি হয়েছিল, কিভাবে তার থেকে টাকাগুলো নিছে এবং তার থেকে তার সাথে কি কি কথা হয়েছিল ওই প্রতারক চক্রের। আমরা সে সম্পর্কে বিস্তারিত শুনবো তার কাছ থেকে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ আমরা আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা সচেতন হবেন এবং আমরা যারা বিকাশে বা নগদে লেনদেন করি অনলাইন মাধ্যমে, তারা সচেতন হবেন। এখন সারা দেশেই বিভিন্ন মাধ্যমে আমরা চারিদিকে শুনি যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষদের কাছ থেকে বিভিন্ন টাকা ভুলিয়ে বাড়িয়ে কিছু টাকা হাতিয়ে নিচ্ছে, যেটা অত্যন্ত বন্যা কবলিত আমাদের এই এলাকার মানুষদের জন্য খুবই বেদনাদায়ক এবং মারাত্মক বটে। সো আপনারা এই সচেতনতার জন্য সকলের কাছে ভিডিওটি প্রচার করবেন, শেয়ার করে দিবেন। আশা করি আপনারা সকলে সামনে আছেন। ধন্যবাদ, দেখতে থাকুন। আচ্ছা, আমার সামনে যেজন আছেন, আপনার নাম বলুন, কি নাম? মোহাম্মদ রুবেল হোসেন। মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন, আপনার বাড়ি কোন কোন জায়গায়, কোন জেলা, কোন থানা বলেন, কোন গ্রাম? আমার বাড়ি হচ্ছে মহিষাতুয়া মনোহরগঞ্জ থানা। কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা। আচ্ছা, তো সেদিন কি হয়েছিল, কিভাবে কি করছিল একটু বলেন তো দেখি। গতকালকে সন্ধ্যা 6টা 6:30টার দিকে আমার একটা ওটি মেসেজ দেওয়া হয়েছিল। মানে গতকালকে বলতে গতকাল মানে আজকে তো মঙ্গলবার, গতকাল সোমবার বা 2 তারিখ, সেপ্টেম্বরের 2 তারিখ। জি জি। তো 6:30টার দিকে আমাকে একটা ওটি মেসেজ দেওয়া হচ্ছে, মানে ওটিপি পাঠাইছিল, একটা নাম্বার পাঠাইছিল। হ্যাঁ জি, একটা মেসেজ দিয়েছে, 8,000 টাকার একটা মেসেজ পাঠাইছে আমার মোবাইলে। তো মেসেজ পাঠানোর প্রায় 1 মিনিট পর আবার ও আমারে কল দিছে। কল দিয়ে বলছে, ভাইয়া আমার একটা সংখ্যার ভুলের গতিকে আপনার অ্যাকাউন্টে আমার 8,000 টাকা চলে গেছে ভাই। আমি ঢাকা থেকে বলতেছি, আমার নাম রিপন, আমি বিকাশ দোকান থেকে বলতেছি। তাই না, আমি আমার অ্যাকাউন্ট চেক করছি, চেক করার পরে দেখি যে না, আমার অ্যাকাউন্টে ওনার 8,000 টাকা আইয়ে না, এমনি একটা ওটি মেসেজ আইছিল, কিন্তু আমার অ্যাকাউন্টে আমার টাকাটাই দেখাইতেছে। আমার 18,500 টাকা ওইটাই দেখাইতেছে, কিন্তু ওনার টাকাটা নাই। ও যে আমার ওটি মেসেজটা দিছিল আমি বুঝতে পারিনি। তো আমি বারবার অ্যাকাউন্ট চেক করার পরে যে অ্যাকাউন্ট চেক করার ভিতরে দিয়ে আমাকে আবার কল দিছিল। কল দিয়ে আমি আবার ওনাকে মানে ফোনটা রিসিভ করার পরে আমি আগে তারে কইছি, ভাই আমার তো অ্যাকাউন্টে কোনো আপনার টাকা আসে নাই। ভাই সরি, আমি নগদ অফিসের সাহায্য থেকে আমার টাকাটা আমি উড়ে লইয়ে গেছি। মগর আমার টাকাটা উড়ে নেওয়ার পরে আপনার একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে। তাই না, আমি বললাম, কি ভাই, কি ভুল? তাই উনি এমনভাবে আমার সাথে কথা বলছিল, মানে আমি এটা সত্যি না বিশ্বাস করে, মানে আমি পারতাম না। এইরকমভাবে আমার সাথে কথা কইছে, আমার সাথে প্রতারণা করছে। তা আমার সরল মনে আমি কোনোদিন বিকাশে অ্যাকাউন্টে লেনদেন করি না। টাকাটা আরেকজনের, এবং কি সিমটাও আরেকজনের। তো ওনার সিম বেশি হওয়ার থেকে আমার পরিচিত একজন আমাকে সিমটা দিছে ব্যবহার করার জন্য। তো আমি তার সিমটা আমি ব্যবহার করতেছি। তার মেয়ের অ্যাকাউন্ট, স্কুলের ভাতা পায়, ওই অ্যাকাউন্টটা তার নামে খোলা। তো আমাকে সিমটা দিছিল, আমি ব্যবহার করি। তো ব্যবহার করার পরে যে আমাকে বিদেশ থেকে আমার মোবাইলে, এটা নগদ, জি জি নগদ। তো প্রবাসী এক ভাই আমাকে 18,000 টাকা দিছিল, দিয়ে বলছিল তার মাধ্যমে আমি টাকাটা পৌঁছায় দিতে। তো বন্যার পরিস্থিতির কারণে আমি তাদের বাড়ি যাওয়া হয় না। আমি বলছি যে বন্যা পানির কিছু কমলে তো আমি তার টাকাটা তার দিয়ে দিমু উঠাইয়া। তো বন্যার কারণে আমি যাইতে পারতেছি না, আর মোবাইলের টাকাটাও উড়াইতে পারি নাই আমি। তো কালকে মেসেজটা দেওয়ার পরে, কলটা দেওয়ার পরে উনি আবার আমার কাছে মাফ চায়, ভাই সরি, আমার টাকাটা আমি নগদ অফিস থেকে ওনাদের সাহায্য নিয়ে আমি টাকাটা উড়ে ফেলছি। মগর ভাই আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার একটু ছোট্ট ভুল, আমার একটা ভুলের কারণে আপনার কিছু ক্ষতি হয়ে গেছে। তাই আমি তারা বললাম, কি ক্ষতি ভাই? তাই আমারে বলছিল যে ভাই আপনার যে পিন কোডটা, ওই পিন কোডটা তো আমরা আমার টাকা নেওয়ার পরে আপনার ওই নতুন পিন কোডটা, আপনার যে গোপনীয় পিন কোডটা, ওটা ডিলিট হয়ে গেছে। এখন ভাই আপনি খুব ভালো মানুষ, আমি চাই না আমার দ্বারা আপনার ক্ষতি হোক।
আমি নগদ অফিসে অভিযোগ করতেছি যাতে আপনার পিন কোডটা ঠিক করে দেয়। তাই না আমি কিছু ঠিক আছে ভাই আপনি একটু বলেন, এখন তো আমার মোবাইলে টাকা আছে, এখন যদি পিন কোড না জানি আমার তো এই টাকা আমি উড়াইতেও পারবো না। আর বলছে সমস্যা না ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি নগদ অফিসে কল দিয়ে দিতেছি, আপনার কিছুক্ষণের মধ্যে আপনার কাছে কল যাইব। তো এই কথা বলি আমার সালাম কালাম দিয়ে উদ্দেশ্যে বলে রাখা ভালো, কিন্তু কেউ কারো মোবাইলে যদি ভুলে টাকা পাঠায়, সে কিন্তু তার মোবাইলের পিন কোড পাল্টে না বা বদল হয় না। এটা ওই বিতরক প্রতারক চক্র এই লোকটাকে ভুল বুঝাইছে। আপনারা সাবধান থাকবেন যে যদি কারো মোবাইলে কেউ ভুলে টাকা পাঠায় ফেলে, নগদে হোক, বিকাশে হোক, যেখানে হোক, রকেটে হোক, যদি কেউ কারো মোবাইলে টাকা পাঠায়, তো টাকা ঢুকার পরে সে, আপনি যদি আপনার গোপন পিন নাম্বার না বলা পর্যন্ত কেউ জানবে না। কিন্তু ওই লোকটা কি বুঝাইছে যে আমার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকার কারণে আমার আপনার পিন কোডটা বদল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা আসলে হয় নাই। ওরা এই লোকটারে ভুল বুঝাইয়া আসল পিন কোডটা তার থেকে নিয়ে গেছে। আপনারা সাবধান থাকবেন যে কখনোই বিকাশ অফিস বা রকেট অফিস অথবা নগদ অফিস কখনোই গ্রাহককে ফোন করে পিন নাম্বার চায় না। এটা খেয়াল রাখবেন। আমরা বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে দেখতেছি যে তারা বলতেছে যে বিকাশ অফিস বলেন, নগদ অফিস বলেন, রকেট অফিস বলেন, তারা কখনোই তারা গ্রাহকের কাছে পিন কোড চায় না। আপনারা সাবধান থাকবেন, কখনোই দিবেন না। এটা আপনার মোবাইলে অ্যাকাউন্টে টাকা ঢুকলেও কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবেন। জি, এরপরে যে উনি তো কল কাটা দিছে, উনি কল কাটা দেওয়ার পরে 1 মিনিট পরে একটা বাংলাদেশি নাম্বার থেকে কল আসছিল। উনি এমনভাবে আমার সাথে কথা বলছিল, মানে মনে হয় বাংলাদেশের বিসিএস ক্যাডার কি তার থেকে তার কাছে সব ফেল। জি 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 জি, মানে উচ্চশিক্ষিত লোকেরা এত সুন্দরভাবে, মানে এত মুখে তার একটু বাজে না। তো উনি যে বেলে আমার সাথে কথা বলছিল, আমি সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছি যে এটা নগদ অফিস থেকে অফিসারে কল দিছে আমারে। তাহলে উনি আমার ছাড় করে বলতেছে আমার থেকে আমার পিন কোড জানার জন্য আমার বিভিন্ন রকমের প্রশ্ন করতেছে, অথবা আমার বুলাই বেলায় আমারে কত করতেছে, রিয়েক্ট করতেছে। তাই না আমি বুঝিনি, আমার সরল মনে আমার পিন কোডটা আমি বলে দেওয়ার কারণে আমার অ্যাকাউন্ট থেকে উনি টাকা ট্রান্সফার করে লয়ে গেছে। তাই যেখানে আমি পিন কোডটা বলে লেছি, উনি আবার আমারে বলতেছে কি ভাইয়া আপনি একটা বিকাশ দোকানে যান, যাইয়া আপনি কইবেন না যে আপনার পিন কোডটা বলক হয়ে গেছে, আপনি যাই কইবেন যে এই নাম্বারে, বন্ধ নাম্বারে আবার আপনি 18,500 টাকা রিচার্জ দেন, দিলে আমি আপনার একটা মেসেজ দিব, ওই মেসেজের মাধ্যমে আপনি যাইয়া একটা আপনি নিজে আপনার যে পিন কোডটা আপনি নিজে 4টা সংখ্যা বসা দিলে আপনার মোবাইলেও কই দেব। এবং কি আপনি আমাদের নগদ অফিস থেকে 2200 টাকা বোনাস পাইবেন। তখন উনি আমারে বলতেছে যে আপনি 18,500 টাকা এই বন্ধ নাম্বারে পাঠা দিলে আমি আপনার একটা মেসেজ দিব, তো আপনি নিজে 4টা সংখ্যা বসাই আপনি পিন কোড আপনি সেফটিভাবে আপনারটা আপনি বসা নিতে পারবেন। তো আমারে এই কথার উদ্দেশ্য তার মানে কি, আমি তো তার পিন কোড বলে দেওয়ার কারণে 18,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কাটা নিয়ে গেছে। তে তো মনে করছে বাবারা ফাইসি আর ফামো, তার তাই আরো কিছু ফামো। তাই আবার আমারে বলতেছে আপনি দোকানদারে যাই কিচ্ছু বলবেন না, যাই বলে ভাইয়া আমার এই নাম্বারে 18,500 টাকা রিচার্জ দেন, দিলে আমি আপনার একটা মেসেজ দিব, ওই মেসেজের অনুযায়ী আপনি 4টা সংখ্যা বসাইলে আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাইব। তখন আমি যেই রাস্তা দিয়ে আমগো বাড়ির থেকে দোকানে যেতে যে রাস্তা দিয়ে সর্বোচ্চ 5 মিনিট লাগে, ওই রাস্তা দিয়ে এখন পানি দিয়ে ভাঙ্গে যাইতে নিম্নে আধা ঘন্টা লাগে। আমি এই মোবাইল কানে লইয়া যাইতেছি, আমার মনে জানা হয়ে গেছে যাতে আমি পিন কোডটা বলে লেছি আমার টাকা নাই। তখনও আমার মুখে দিয়ে ঘাম ছুটে, আমি আন্দার মাঝে আমি উষ্টে পানির মধ্যে খাইয়ে আমি কি রূপ দিয়ে গেছি, মানে দোকানে ওই যে আমার একটা কাকা আছে, কাকা রিসার্চ করে, তার কাছে গেছি। মানে 5 মিনিটের রাস্তা আমি কি বেলে গেছি আমি নিজেও মানে জানি না, আমি এত হয়রানি হয়ে গেছি। যাওয়ার পরে যে আমি আমার কাকারে মোবাইলটা দিলাম যে কাকা ধরুন তো আপনি কুদুর কথা কন, ও কি বলে আমি তো বুঝি না। তাহলে ও বুঝছে, প্রথমে সালাম দিছে, সালামের উত্তর হয়েও লইছে, লওয়ার পরে আপনি কে,
আমি ওনার কাকা লাগি, ও তো কি কিছু বুঝে না, আপনি কে, আপনি কোত্থেকে বলছেন, এই কথার লগে লগে উনি কলটা কাইটা দিছে। তাই না আমি আমার কাকারে বিস্তারিত এমনি এমনি সব ভাঙ্গে কইলে, আমার কাকা আমারও বলছিল তুই কি পিনকোড বলছিস? আমি কিছু জি কাকা, আমি তো পিনকোড বলে লেছি, তাহলে তোর অ্যাকাউন্টে টাকা নাই। তাহলে আমার মোবাইল আমার কাকা নিয়ে অ্যাকাউন্ট চেক করে দেখে আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নাই। এই অবস্থায় গ্রাহকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বলেন? আপনার যে এত বড় একটা ক্ষতি হইলো, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি চাই যাতে আমার লগে যে কাজ করছে ভবিষ্যতে যাতে দর্শকদের মাধ্যমে কারো সাথে যাতে এইভাবে না ঘটে। আমি সবার উদ্দেশ্যে বলি, সবাই সাবধান থাকবেন। আমার সাথে যেটা করছে আমি চাই না আর কারোর সাথে ওইটা ঘটুক। কিন্তু এই অবস্থাতে আমার আরেকজনে এই টাকাটা দিছে আনামত রাখার জন্য। তখন আমি আমার বন্যা পরিস্থিতির কারণে আমি টাকাটা তার বাড়িতে নিয়ে আমি পৌঁছা দিতে পারি নাই। আমি বলছি যে ফানিটা কমুক, ফানিটা কমলে আমি তার টাকাটা সহি সালামতে তার বাড়িতে নিয়ে দিয়ে আসবো। এই আনামতে আমি আমার টাকা ওর আনামতের টাকাটা আমি আমার কাছে রাখছি। রাখার পর যে এখন আমি বেকার, আমি রাজমিস্ত্রির হেল্পার। এখন এই টাকা আমি কোত্থেকে কিভাবে আমি মিলে দিব? আমি নিজে মানে আমার মাথা ঠিক নেই। তো আমি আল্লাহর কাছে বিচার দিলাম। জি জি। আচ্ছা, তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইতেছেন? দর্শকরা সাবধানে থাকবেন, কেউ যেন এইভাবে লেনদেন না করে। হ্যাঁ, সাবধানে, কেউ কখনোই কারোর সাথে যেন পিনকোড শেয়ার না করে। জি জি জি। আমি তো ভুলে পিনকোড আমার শেয়ার করে এলেছি, তো কেউ যাতে। জি জি জি। ধন্যবাদ। সকলে সাবধান থাকবেন। আর এই রুবেলের মধ্যে সকলেই একটু সাবধান হবেন। রুবেল যে প্রতারণার শিকার হয়েছে, আমরা চাই কেউ যেন এরকম প্রতারণার শিকার না হয়। ধন্যবাদ সকলকে।